সবাইকে ওয়েলকাম করছি আমার রান্নার চ্যানেল জ্যোতিষ হেসেলে। কেমন আছেন সবাই? আশা করি খুব খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমের মালপোয়া রেসিপিটা। আমের মালপোয়া বানাতে আমার লাগছে, আমি বাটি মেপে আমার সব উপকরণ নিয়েছি। হাফ বাটি চালের গুঁড়ি, 1 বাটি ময়দা, 1 বাটি সুজি, 1 বাটি চিনি, 1 বাটি দুধ, 1 চিমটি লবণ, হাফ চা চামচ বেকিং সোডা, 2টো এলাচ ছেঁচে নিয়েছি এবং এখানে 3টি আমের পাল্প। মালপোয়া বানানোর জন্য প্রথম আমি একটি বলে 1 বাটি ময়দা, 1/2 বাটি চালের গুঁড়ি, 1 বাটি সুজি, তাতে 1 বাটি চিনি, 1 টেবিল চামচ বেকিং সোডা এবং 1 চিমটি লবণ ভালো করে মিশিয়ে নেব। এখন মিশিয়ে দিব 1 বাটি লিকুইড দুধ। দুধ মেশানোর পরে দিয়ে দিব বের করে রাখা আমের পাল্প। অবশ্যই মিষ্টি আম ব্যবহার করবেন, না হলে মালপোয়াটা টক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমের পাল্পটা মেশানো হয়ে গেলে আমি দিয়ে দিব ছেঁচে রাখা 2টো এলাচ। আমার মালপোয়ার ব্যাটারটা আর একটু পাতলা দরকার, এজন্য আমি 2 চামচ পানি অ্যাড করছি। পারফেক্ট ব্যাটারের জন্য আমার আরো 2 টেবিল চামচ পানি মেশানো দরকার। আমি মিশিয়ে নিলাম আরো 2 টেবিল চামচ পানি। মালপোয়ার ব্যাটারটা তৈরি। আমি মালপোয়াতে 1 বাটি দুধ মেশানোর পরে এই টেবিল চামচে 6 চামচ পানি অ্যাড করেছি। আপনারা অ্যাড করার পর অবশ্যই দেখবেন যে এই ধরনের একটা ব্যাটার হবে, পাতলা এই ধরনের হবে। আর আপনারা মালপোয়াতে কতটুকু চিনি ব্যবহার করবেন সেটা সম্পূর্ণ আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। তেল গরম হয়ে গিয়েছে, এখন আমি মালপোয়ার ব্যাটারটা দিয়ে হালকা চাপ দিলে মালপোয়াটা সুন্দর ছড়াবে। এরপর আমি মালপোয়াটা সাইড উল্টে দিব। মালপোয়াগুলো মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে, যাতে কালারটা কোনোভাবেই নষ্ট না হয়, কালারটা যাতে সুন্দর থাকে। মালপোয়াটার 2 সাইডে আমি আস্তে আস্তে ভেজে নিচ্ছি। এখন মালপোয়াটা তুলে নিব আর এভাবেই আমি বাকি সব মালপোয়াগুলো ভেজে নিব। তৈরি হয়ে গিয়েছে আমার আমের মালপোয়া। দেখেন কালারটা কি চমৎকার হয়েছে। আপনারা যদি চান তো মালপোয়ার ভিতরে মিষ্টি মুড়িটা ব্যবহার করতে পারেন, মুড়িটা দিলে আরো ঘ্রাণ হবে। আজকে আমার কাছে নেই তাই আমি দিই নাই। সবাই অবশ্যই বাসায় ট্রাই করবেন, টেস্ট করে দেখবেন। আম আমাদের মৌসুমী ফল, এই আমের নতুন নতুন রেসিপি সবাই ট্রাই করবেন। আর আমাদের চ্যানেলটাকে অনেক অনেক ভালোবাসা দিবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন।